আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে উন্নত স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকটে কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না রোগীরা, আর নৈশ প্রহরী না থাকায় অন্ধকারে চুরি হচ্ছে চিকিৎসা সরঞ্জামও। 1972 সালে গাজীপুরে যাত্রা শুরু হয় 50 শয্যার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও নামমাত্র চিকিৎসা সরঞ্জাম ও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক সময়। একটা থানার ভিতরে অনেক রোগী, এখানে যদি আরেকটু হাসপাতালটা আরেকটু বড় করে আরো মানুষ সেবা ভালো মতো পাবে। এখানে কিছু লোক সংখ্যা জনবল কর্মকর্তা কিছু বাড়াইলে আর একটু সেবাটা একটু ভালো মানের হবে। 3টা রোগের ডাক্তার দেখাইতে আসছে, একটা রোগের ডাক্তারও নাই, স্কিনের ডাক্তার নাই, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারই সব রোগী দেখতেছে। মিশিং টিচিং থাকলে আমরা ঢাকা যাইতে হইতো না। জনসংখ্যার তুলনায় খুব ছোট মনে হয় এটা, যে কারণে একটু সেবা পেতে একটু দেরি হয়। উপজেলার জনসংখ্যার আনুপাতিক হারে বেড়েছে রোগীর সংখ্যা, সেই সাথে পাশের 2 জেলার রোগীরাও সেবা নিতে আসায় বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। দিন দিন আমাদের রোগী বাড়ছে, আমাদের উপজেলা থেকেই বলবো না, আশেপাশ থেকে অনেক রোগী আসছে। আমি আরেকটা লোক পেতাম, কেউ যদি এটা ঠিক করে দিত তাহলে হয়তো আমরা সার্ভিসটা আরো সুন্দরভাবে রোগীদেরকে বুঝিয়ে সুন্দর করে দেওয়া সম্ভব ছিল আর কি। আগের চেয়ে রোগীর চাপ এখন আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আমরা অল্প লোকজন দিয়ে আসলে হিমশিম খেয়ে যাচ্ছি রোগীদের সেবা দিতে। হতাশার চিত্র ফুটে উঠল কর্তৃপক্ষের কথায়ও। আমাদের যে রান্না হয় সেখানেও আমাদের কোনো জনবল নাই, কুক নাই, তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী নাই, টিকিট কাউন্টারে কোনো অফিস সহায়ক নাই, তারপর হচ্ছে আমাদের ইনডোরে কোনো আয়া নাই। আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি সরকার থেকে নিয়োগ দেওয়া হয় তা আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। সব সমস্যা দ্রুত কেটে যাবে, সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবে, এমন প্রত্যাশা সবার। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।